सत्यधाम गोपाल मंदिर में पार्थिव शरीर रखा गया। সমাধি একটা মনের উচ্চতর অবস্থা। স্নান করার জন্য একটা শহরে যাওয়া মানে, আমি রিচুয়ালটাকে সম্মান জানিয়ে বলছি, তারা গেছেন কিন্তু তার সঙ্গে তো তার শরীরের ময়লাটাও গেছে, সেইটা নিয়ে আমরা কতটা ভাবিত হয়েছি। जिसके लिए ये देखिए, ये है सफेदबाजी, इनको संग्राम में है सरयू मैया जो साक्षी रही है। জল সমাধি, মৃত্যুর পর নদীতে শরীরের বিসর্জন। ভারী কোনো বস্তু বেঁধে দেহকে নদীর বিছানায় তলিয়ে দেওয়ার নিয়ম। হিন্দু শাস্ত্রে মৃত্যুর পর আগুনে দাহ করার রীতি, নাভিকে কলসে করে নদীতে ভাসানোর নিয়ম। রাম মন্দিরের প্রয়াত প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসের সৎকার হয় জল সমাধির মাধ্যমে। সমাধি একটা মনের উচ্চতর অবস্থা, যেই জায়গাটায় গেলে আমার মেটেরিয়ালিস্টিক জগতে আমার মনটা থাকে না, অনেকটা উপরে উঠে যায়, এবং সেটাই সমাধি। হিন্দু শাস্ত্রে দাহ ছাড়া কি সৎকারের অন্য কোনো রীতি নেই? দেহ কবর বা সমাধিস্থ করার নিয়ম আছে। নাথ বা যোগী সম্প্রদায় এবং সন্ন্যাসীদেরকে সমাধি দেওয়া হয়। রামের উপাসক সন্ন্যাসীদের মৃত্যুর পর জল সমাধি দেওয়ার রীতি চালু আছে। জীবনের সঙ্গে যোগ না থাকাটাকেই তো আমরা মৃত্যু বলি। সেই মৃত্যুটা আয়ু শেষের মৃত্যুও হতে পারে, আবার অন্যরকমভাবেও আমরা তাকে মৃত্যু বলতে পারি। যেমন সন্ন্যাসীরা জীবদ্দশাতেই নিজেদের শ্রাদ্ধ করে তারপরে সন্ন্যাসী মনে প্রবেশ করেন, তো সেও তো একরকম মৃত্যুই হলো। পার্সিদের যেমন একটা ওদের টাওয়ার থাকে যেখানে মৃতদেহ রেখে দেওয়া হয়, ওরা বলে পশু পাখি খেতে পারবে। আমার মনে হয় এটাকে একটা বিশেষ উচ্চ স্তরের সঙ্গে, যারা আধ্যাত্মিক জগতে বা ধর্মীয় জগতে খুব অন্যরকম, খুব ওপরের স্তরের, তাদের সঙ্গে যুক্ত করে দেওয়ার একটা প্রয়াসের মধ্যে আছে। জল সমাধির ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই এই প্রথাকে অমানবিক বলছেন, কেউ প্রশ্ন তুলেছেন পরিবেশ নদী দূষণ নিয়েও। কলিফর্ম ব্যাকটেরিয়া জীবাণু, সেটা 100 মিলিলিটার জলের মধ্যে যদি 500 থাকে তাহলে সেটা স্নানযোগ্য একটি জল। আমার গঙ্গায় প্রায় কোথাও নেই সেটা কোথায় কয়েক লক্ষ 100 ml এর মধ্যে মোস্ট প্রবাবল নাম্বার MNP-তে আছে কলিফর্ম ব্যাকটেরিয়া। তাহলে এইটা আমরা বদলাতে পারছি না, আমরা বন্যায় মৃত্যুকে আটকাতে পারছি না। একজন মানুষ, তাও আমি বললাম যে 10 বছর বাদে এটা নজরে এলো, তার জন্য দূষণ নিয়ে এত ভাবিত হওয়া, নিশ্চয়ই ভাবিত হব আমরা এই পদ্ধতিটাকে মেনে নেব কিনা, সংস্কারটাকে কিভাবে দেখব সেটা নিয়েছি। এই একই সংস্কারের নামে তো কোটি লক্ষ মানুষ একটা শুধুমাত্র স্নান করার জন্য যে গেছে, স্নান করার জন্য একটা শহরে যাওয়া মানে, আমি রিচুয়ালটাকে সম্মান জানিয়ে বলছি, তারা গেছেন কিন্তু তার সঙ্গে তো তার শরীরের ময়লাটাও গেছে, সেইটা নিয়ে আমরা কতটা ভাবিত হয়েছি। জল সমাধি হওয়া মানে আমরা অন্যরকম, আমরা তোমাদের থেকে উঁচু। ঠিক যেরকমভাবে ওই পৈতে দিয়ে নিজেরাই তৈরি করে আমরা অন্য মানুষের থেকে উঁচু, মানুষই তো তৈরি করে, তো এটাও এর চেয়ে বেশি একটা কোনো প্রক্রিয়া বলে আমার মনে হয় না। আর এটাতে যদি মানুষের উপকারের কথা ভাবা যায় তাহলে খুব ভালো হয়। সার হিসেবে মৃতদেহ ব্যবহার করো, অথবা চিকিৎসা জগতে দান করে যাও। বহু মানুষ তোমার চোখ দিয়ে দেখবে, তোমার হৃৎপিণ্ড বেঁচে থাকবে, তোমার ফুসফুস যকৃৎ সবই তো কাজে লাগবে। জল সমাধির রীতি নিয়ে বিতর্কের মধ্যে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক একটি রিপোর্টে আশঙ্কা প্রকাশ করেছে যে প্রয়াগরাজের গঙ্গার জল স্নানের উপযুক্ত নয়। सरकारें बनती बिगड़ती हैं मगर नदी की हालत वैसी की वैसी रहती है। आज के समय में बड़ी शॉकिंग रिपोर्ट आई है CPCB की, सेंट्रल पॉल्यूशन कंट्रोल बोर्ड की, जिसमें उसने बहुत क्लियरली लिखा है कि कहीं भी पानी नहाने लायक है ही नहीं। तो जो 144 साल के नाम पे लोग वहाँ पर अभी जाके गंगा स्नान कर रहे हैं, तो वो एक धोखा है।
নদীতে দূষণের মাত্রা কমাতে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি পদক্ষেপ করছে তা জানতে চেয়েছে পরিবেশ আদালত।